এখন আমরা বেরোচ্ছি, যেমন সামনে দিয়ে এই যে জেম্মা, এই যে মা, আমরা এখন সবাই বেরোবো। চলো চলো একবারে মেলায় গিয়ে কথা হচ্ছে। দেখতেই পারছো এখানে এখন পুজো হচ্ছে, পুজো হয়ে যাবে তারপর বসি ফোটাবে, তারপরে চড়ক গাছে ঘোরাবে। তাই আমার মা আর জেম্মা দাঁড়াতে পারছে না, মা আবার বাদাম ভাজা কিনে নিয়ে আসলো, নিয়ে এসে মা, জেম্মা আর একটা আন্টি, ওরা তিনজন বসে বসে বাদাম ভাজা খাচ্ছে আর আমি দাঁড়িয়ে রয়েছি। A few moments later. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই পাকিস ব্লগিং চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমাদের এখানে জ্যৈষ্ঠী মাসের 1 তারিখে কালবৈশাখীর এই মেলাটা হয়। অনেক জায়গায় হচ্ছে বৈশাখ মাসের লাস্টে, আবার কোথাও কোথাও বৈশাখ মাসের প্রথমে এই মেলাটা হয়। আমাদের এখানে যেহেতু মেলা হবে তো দোকানপাটও বসে গেছে আর হচ্ছে চড়ক গাছও পোতা হয়ে গেছে। এর জন্য এখন আমি, জেম্মা আর সাথে রয়েছে আমার পুচকে স্টুডেন্ট দিয়া, ওকে নিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ রাস্তায় এত সুন্দর বিখ্যাত রাস্তা আমাদের এখানকার, কি বলবো। কখনো সমুদ্র হয়ে যায়, কখনো আবার পাউডার হয়ে যায়। পাউডার দিয়ে দিয়ে যাচ্ছি, দেখছো দিন দিন আমি সুন্দর হয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে হাঁটলেই সুন্দর হয়ে যাব। পাউডার মাখছি না হয়ে যায়। ও ডাক ডাক মারবেলা না, ধুলোই সব সাদা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবো একদম। আমার জেম্মা এমনিতেই সুন্দর, ফর্সা টুকটুকে, তার মধ্যে আরো ফর্সা হলে তুলে নিয়ে যাবে। এবার আর বাড়িতে নিয়ে যেতে পারবো না। দোকানপাট বসে গেছে আমাদের এখানটায়, এখন আরো দোকানপাট বসবে। কত দোকানপাট বসে গেছে আমাদের এখানে, সবাই বসবে। দোকানপাট, জিলাপির দোকান, খেলনার দোকান, বাদামের দোকান, টুকটাক বসে গেছে। পুতুলের দোকান, কেউ আসো তো এসে আমাকে পুতুল কিনে দিই। कौन है ये लोग? कहाँ से आते हैं? জেম্মাকেও খাইয়ে যাবো এসে এগরোল, মোমো, চাউমিন সব কিছু। আর ওই যে অনেক চড়ক গাছ, বৃষ্টি আস আগের বছর উড়িয়েছিল আমাদেরকে দুজনকে। দেখো চড়ক গাছে কি সুন্দর বেলুন বেলুন দিয়ে সাজিয়েছে। এই কত দোকানপাট বসে গেছে, এখন আরো দোকানপাট বসবে। ওই যে চড়ক গাছ দেখতে পাচ্ছ, চড়কে ঘোরাবে আজকে, তাই তো? বসি পিঠে গিতে নিয়ে সব ঘুরবে ছেলেরা, সন্ন্যাসীরা। দিয়া কি কিনবে দেখবে, চলে এসো মেলায়। এ দিয়া বল তোমরা কে কে মেলা দেখবে, চলে এসো। বল বল বল, এখানে বলে আমি কে কে মেলা দেখবে বলো। আমি ও দেখবে মেলা, ভিডিও হচ্ছে বলো। ওই যে ওখানে ভিডিও এই করছে, দেখ বলো দিয়া, বলো তোমরা কে কে মেলা দেখবে। হাই গাইস, চলে এসো তোমরা, বলো। ও ও বলে আমি দেখবো, কেউ দেখবে না আমি। হাই এই যে গাইস, এখানে সন্ধ্যেবেলায় আবার আসবো। ও আগের বার বিকালবেলা উড়িয়ে নিয়ে গেছে, এবার বিকালবেলা ওয়েদার ভালো আছে, রাত্রির বেলা উড়াবে। এই প্রত্যেক বছরের মেলাতে এই মেলাতে উড়াবে না। অন্য জায়গায় মেলা হলে কত ভালো হয়, আর এখানটা মেলাটা হবে কিন্তু কষ্ট করে সবাই দোকানপাট বসায়। ওটাই সবচেয়ে ভালো। এই যে এই যে এটা আমার স্টুডেন্ট, ছোট স্টুডেন্ট। এটা আবার একদিনের মেলা তো, তো ওই জন্য যাবে। হ্যাঁ, যাই হোক, এই যে আমি আর জেম্মা হয়ে টুকটুক করে ঘুরে এখন নর্মালভাবে এসেছি নাইটি করে, তারপরে পরে আসবো সুন্দরভাবে সাজুগুজু করে, বিকালবেলা সুন্দর করে সাজবাম, চকাচক একদম চাকনাই। এবার জেম্মা সুন্দর দেখি, যেটু বুলেটে করে নামবা এখানটায়, বুলেটে করে নামবা, বুলেটে গান করো, কামান বেবি লেটস গো অন দ্য বুলেটো। এখন মোটামুটি বিকালবেলার মেলা ঘুরে গেলাম, জিয়াকে নিয়ে আসছে, পরে আবার আসবো সন্ধ্যেবেলা। এই যে এরাও দর্শকরা মেলাটা জ্যৈষ্ঠী মাসের প্রথম দিনে হয়। যাই হোক, হ্যাঁ জ্যৈষ্ঠী মাসে প্রথম দিন মধ্যে 1 তারিখ, তো যাই হোক জ্যৈষ্ঠী মাসে হয়। আর প্রত্যেক বছর এই মেলাটায় কোনো দিনে এমন যায়নি যে বৃষ্টি হয়নি, প্রত্যেক বছর হয়। বিকালে বৃষ্টি হয়, নয়তো রাত্রিরে, নয়তো সন্ধেবেলার দিকে। একবার তো মেলায় এসেছি, ফুচকা খাচ্ছি, তখনই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ওই ফুচকার বাটি ফেলে রেখে দৌড়। তারপর আবার পরে গিয়ে ফুচকাটা খেয়েছিলাম, টাকা দেওয়া হয়ে গেছিলো তো খাবো না, তো ওর জন্য। সেই তুমি এবছর ঘুরে গেছিলে আগে এসে, আমি একটু দেরি করে গেছিলাম, আমার টিউশন ছিল যেহেতু, এর জন্য। প্রত্যেক বছর বৃষ্টি হবে। আগের বছর আমরা বিকালে এই টাইমটা এরকম দেখাতে এসে উড়ে যাচ্ছিলাম, জেম্মার আমি ছাতা নিয়ে, কি অবস্থা, উড়ি ঝড়, জেম্মার নাইটি মাইটি, জেম্মা উড়ে গিয়ে পড়েই গেল, সবাই
ছিল, এই ঝড়ের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি দেখতে। তখন আমার রিহান পাপা এই বাড়িতে ছিল, তখন ছোটো ছিল যেহেতু, ওকে নিয়ে আসা হয়েছিল না। ও যদি এখন একটু আসতে পারতো, এখন বড় হয়ে গেছে, আসতে পারতো। এখন মেলা ঘুরতে পারে। আমার মেলা ঘুরবে, ও গরু পছন্দ করে, ওর জন্য একটু গরু দেখা হলো, জেঠু এসে গরু কিনে নিয়ে যাবে। চলো এখন ভিডিওটা এখানে স্টপ করছি, আমি আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। রেডি হয়ে গেছি, ঠিক আছে। আমার সাথে এই যে জেম্মাও রেডি হয়ে গেছে, আমি একটু বেশি সাজুগুজু করে নিয়েছি, জেম্মা হালকা পাতলা সাজুগুজু করেছে। তো আমার মা ভাই ওদিকে রেডি হচ্ছে, আমি জেম্মা মা ভাই সবাই মিলে যাবো। বাবা তো বাড়ি আছে, বাবা মেলায় যাবে না, বাবা বললো যে জিলাপি আর বাদাম নিয়ে আসতে, বাদাম আর জিলাপি খাবে। আর কি মার সাথে আড্ডা মাঝে বলছে 5 টাকা বানানো আইসক্রিম নিয়ে আসতে। জিন্স পরেছি আর এই যে আমি আর জেম্মা, আমাদের কেমন লাগছে দেখো। আমি নেভি ব্লু কালারের টপটা পরে নিচ্ছি, যা গরম, এই তো পাশেই মেলা। আমার মা বলছে আমাদের বাড়ির উঠোনে মেলা, আমি নাইটি পরে যাবো। আমি বলছি যাও তুমি নাইটি পরে, তবুও আমি সাজবো, যত হোক না কেন। তাও তাই না বলে, প্রত্যেক বছর তো ঝড় বৃষ্টি হয়, আকাশটা আবার থমকে রয়েছে, জানি না ঝড় বৃষ্টি হবে নাকি। ঝড় বৃষ্টি হলে পালাবো, একদম শেষ। প্রত্যেক বছর ঝড় বৃষ্টি হয় এই মেলায়, এটার নিয়মই মনে হয় ঝড় বৃষ্টি হওয়া। কত জায়গায় চড়ক হয় কিন্তু ঝড় বৃষ্টি হয় না, আমাদের এখানে চড়ক হয়, ঝড় বৃষ্টি হয়। তো চলো এখন আমরা যাচ্ছি মেলায়, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, তাই না? চলো এখন আমরা বেরোচ্ছি, যেমন বাড়ির সামনে দিয়ে এই যে জেম্মা, এই যে মা, আমরা এখন সবাই বেরোবো। চলো চলো একবারে মেলায় গিয়ে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা মেলায় চলে এসেছি, জেম্মার মা আগে আগে হাঁটছে আর আমি পেছন পেছন যাচ্ছি। এদিক দিয়ে দোকানপাট বসে গেছে, এখনও সেরকমভাবে ভিড় হয়নি, যেহেতু 7:30 বাজে, আস্তে আস্তে ভিড় হবে। তো চলো মা জেম্মাকে একটু দেখিয়ে নিই আর আমাকেও একটু দেখিয়ে নিই, আমাকেও তো কিউট লাগছে বলো। আমরা এসে সামনে বাস দিয়ে ঘেরা রয়েছে, এখানটায় এসে দাঁড়িয়ে পড়েছি। আর ওইখানটায় পুজো হচ্ছে, পুজো কমপ্লিট হলে তারপরে বসি ফোটাবে, তারপরে চড়কে ঘোরাবে। তো যাই হোক, কি বলো তো, যদি আমরা পেছনের দিকে থাকি তাহলে কি হবে, আমরা সামনে দেখতেই পারবো না। মা আর জেম্মা বললো যে সবাই এখন পুজো হচ্ছে, এখনও বসি ফোটাতে চড়ক গাছে ঘোরাতে অনেক দেরি আছে। তাই মা বললো চল কি খাবি খেয়ে নিবি। তাই আমরা এখন সবার ফার্স্টে চলে যাচ্ছি। মেলায় আসলে না আমার ফুচকা ঘুগনি আইসক্রিম না খেলে আমার ভালোই লাগে না, তো এর জন্য সবার ফার্স্টে আমরা চলে যাচ্ছি ফুচকার দোকানে। ফুচকা খাওয়ার পরে তারপরে চলে এসেছিলাম ঘুগনির দোকানে ঘুগনি খেতে। কি বলো তো, ফুচকাটা খেলাম তো অতটাও ভালো লাগলো না। আর আমি সবসময় ফুচকা খাই, আমাদের রানাঘাটের ফেমাস ফুচকা হচ্ছে জগা কাকুর ফুচকা, তো ওই ফুচকা তো এখানে নেই, তো নর্মাল একটুখানি ফুচকা খেয়ে নিলাম। আর এখানে ঘুগনিটা খাবো, জানি না ঘুগনিটা কেমন, তো চলো ঘুগনিটা খেয়ে তারপরে বলছি ঘুগনিটা কেমন। ঘুগনিটা মোটামুটি ছিল। তারপরে মা আমাকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম কিনে দিল। তো দেখতেই পাচ্ছ আইসক্রিমটা নিয়ে আমি টুকটুক করে যাচ্ছি, ওইখানে বসি ফোটাবে, ওখানে দাঁড়িয়ে আইসক্রিমটা খাবো আর পুজো দেখবো। তো চলো, চড়ক গাছকে পুজো করছে আর 3-4 জন আন্টি মিলে গাছটাকে হাওয়া দিচ্ছে, জানি না কোথাকার কেমন নিয়ম। তো আমাদের এখানে প্রত্যেক বছর এরকমই পুজো হয় আর গাছটাকে হাওয়া করছে। আর এইদিকে নিচে আমি যেহেতু আইসক্রিম খাচ্ছিলাম, মা জেম্মা ওরা আবার বাদাম কিনে নিয়ে এসেছিলো, ওরা বসে বসে বাদাম খাচ্ছে আর আমি দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। জানো তো আমি না আইসক্রিম খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি না শখ করে আইসক্রিমটা কিনে নিয়ে আসলাম, আইসক্রিমটা পুরো গলা ছিল, আমি খেতেই পারিনি, ফেলে দিয়েছি। হচ্ছে ঠিক আছে, এখানে সব লোকজন বসে রয়েছে, আর এখানে আমার জেঠিমা কি করবে, মনের দুঃখে বাদাম খাওয়ার পরে একটু গান চালিয়ে নাচানাচি দেখছি ইউটিউবে। আমার এখানে বসে বসে ফোন দেখুক আর আমি এখানে দাঁড়িয়ে থাকি। এদিকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই দিক থেকে গিয়ে বসি ফোটাচ্ছে, আমার না বসি ফোটানো দেখতে ভীষণ পরিমাণে ভয় লাগে, এর জন্য আমি ওইখানে আর যাইনি, আমি দূর থেকেই দাঁড়িয়ে একটুখানি ভিডিওটা করে নিলাম। 3-4টে সন্ন্যাসীর বসি ফোটানো হয়ে গেছে, তো এক্ষুনি চড়ক গাছে ঘোরাবে। আর এইদিকে একটা সন্ন্যাসী হচ্ছে কালী সেজে নাচ করছে, আর ছোটো ছোটো বাচ্চারা ওখানে খুব সুন্দর নাচ করছিল। উনি চড়কে ঘোরাবে, তারপর নন্দ আঙ্কেল আমাদেরকে সবাইকে পাঁপড় ভাজা এনে দিল। তো এখানে দাঁড়িয়ে এখন আমরা পাঁপড় ভাজা খাবো আর চড়ক ঘোরা দেখবো। দেখতে পাচ্ছ এখন চড়কে ঘোরাচ্ছে, তো আমি ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি, যেহেতু আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল, এর জন্য হালকার মধ্যে একটুখানি ভিডিও করেছি। আর ওখানে বেশিক্ষণ দাঁড়িয়েছিলামও না, আমি ওইদিকে সরে এসেছিলাম। তো দেখালামই চড়ক ঘোরা, যেহেতু আমার মা জেম্মা সবাই ভয় পায়, আমি সামনে দাঁড়িয়ে তাও একটু কষ্ট করে ভিডিওটা করেছি। আর একটা আঙ্কেল জিভের মধ্যে বসি ফুটিয়ে নিয়ে ঘুরছিল, তো তখন যে ভিডিও করব আমার মাথায় ছিল না, ভিডিওটা আমি করতে পারিনি তখন। এর জন্য এখন আমি মা জেম্মা সবাই বাড়ির দিকে চলে যাচ্ছি, ভয় লাগছে। ওই একই চড়ক ঘোরা, ওই ঘুরেই তবে মেলা শেষ।
দেখতেই পারছো এগরোল দোকানে আমার বড় জেঠু আর জেম্মা দুজনাই দাঁড়িয়ে রয়েছে। নন্দ আঙ্কেল আমাদেরকে পাঁপড় ভাজা খাওয়ালো, তারপর এখন আবার বলছে এগরোল খাওয়াবে। তো আমার ভাই কন্ডুটো আইসক্রিম নিয়ে আমাকে বলছিল খাবি নাকি, আমি বললাম না আমি খাবো না, আমি একটা আইসক্রিম কিনেছিলাম তো ওটা গলা, আমি খাবো না। তো এখন এগরোলটা নেব, নিয়ে তারপর বাড়ি যাব। এখন এগরোল নিয়েছি, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর কথা বলছি। দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছে, এখনো ফ্রেশ হইনি, ঠিক আছে। তো কি বলতো, চড়ক ঘোড়া না অতটাও দেখতে পারি না, কেমন লাগে, ভয় লাগে। এর জন্য আমি জেম্মা চলে আসলাম এগরোল, আর মা নিল জিলাপি, বাবার জন্য জিলাপি আর বাদাম নিয়ে আসলো, আর আমরা এগরোল নিয়ে চলে আসলাম। এখন এগরোলটা খাবো। আর এই ব্লগটা কেমন হয়েছে কমেন্টে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।